সোনা কি করছো? আর কি বলবো সোনা, আজ জলদি উঠলাম সেই জন্যে তাড়াতাড়ি ভিডিওটা করলাম। আর বলছিলাম যে তোমার দিনটা কেমন কাটলো সোনা, জব টব কেমন চলছে? যে দুটো মন্ত্র আমি তোমাকে দিয়েছি, সে ওই লোকনাথ বাবার হনুমানজির, ওইগুলো জব করছো তো সোনা? আর কি বলবো সোনা, তোমার দিনটা কেমন কাটছে? জবটা করবে, স্টপ ওয়াচ লাগিয়ে করবে, হাতে গুনে করা দরকার নেই, যতক্ষণ পারো করবে। 2 মিনিট নিম্নতম, 2 মিনিট করে নিম্নতম তো করবে বাবু এ বসে। নিম্নতম ওই মন্ত্রগুলো জপ করবে, যে মন্ত্র দিয়েছে লোকনাথ বাবার আর হনুমানজির। আর হনুমান চালিসা পাঠ করবে সোনা। আর কি করবে সোনা বলো, আমাদের হাতে তো কিছু নেই, যা করে হনুমানজি বাবা লোকনাথরাই করবে। আমাদের পূর্বজন্মে কিছু খারাপ কর্ম নিশ্চয়ই ছিল, সেই জন্য এই জন্মে আমাদের আলাদা আলাদা কষ্ট করতে হচ্ছে সোনা। আর কি বলবো সোনা, হনুমানজিকে লোকনাথ বাবাকে বলবে, লোকনাথ বাবা তো সাধনা সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছেছিল, তার উপর আর কিছু নেই সাধনা জগতের, এত বড় জায়গায় লোকনাথ বাবা পৌঁছেছিল, তার উপর আর সাধনার কিছু নেই। লোকনাথ বাবাকে তোমার মনের কথা বলবে, ক্ষমা চাইবে, যে বাবা লোকনাথ ক্ষমা করে দিন, পূর্বজন্মে এই জন্মে জানতে অজান্তে যদি কোনো খারাপ কর্ম করে দিয়ে ক্ষমা করে দিন। ঠাকুর দেখায় সবসময় ক্ষমা প্রার্থনা করতে হয়, ক্ষমা চাইতে হয় সোনা, এটাই আমাদের একটা সাধক আমাকে বলেছিল। আর কি বলবো সোনা, তুমি তো এখন এসে কাজের মধ্যে আছো, ঠিক আছে রাতে মেসেজ করবো, ঠিক আছে? আই লাভ ইউ। এই যে আমার কুচি মোনাটা।